Allahu 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 Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা। দূরেরও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বিষয়টি হচ্ছে ফরজ নামাজ জামাতের সাথে পড়া এবং ফরজ নামাজ ত্যাগ করলে কি সাজা, এই বিষয়টি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। অর্থাৎ এই হাফিজু আলাস সালাওয়াত এর ব্যাখ্যায় সলাওয়াত শব্দটি যেহেতু জমা অর্থাৎ বহুবচন, আরবি ভাষায় 3-এর অধিক হলে সেখানে বহুবচন ধরা হয়। সেই হিসেবে সলাওয়াত দ্বারা 4 ওয়াক্ত নামাজ বোঝানো হয়েছে। আর ওয়াসসালাতিল উসতা, এই উসতা মধ্যবর্তী নামাজ থেকে আসরের নামাজ বোঝানো হয়েছে। অর্থাৎ ফজর, জোহর এবং মাগরিব ও এশা, এই 4 ওয়াক্ত আসসালাওয়াত দ্বারা উদ্দেশ্য এবং ওয়াসসালাতিল উসতা দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। টোটাল এই 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন। অনেক ভাইয়েরা এই ধরনের কথা বলে থাকে যে একসাথে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি কথা। কেননা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষেত্রবিশেষ বিভিন্ন ওয়াক্তের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে একই সাথে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। যেমনিভাবে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুত তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের রাস্তা ছেড়ে দাও। এভাবে নামাজ কায়েম করার কথা কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নামাজের গুরুত্ব আরোপ করে নামাজ আদায় করার কথা বলেছেন। তেমনিভাবে হাদিসের মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত আন ইবনে আব্বাস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোন আমল সবচেয়ে উত্তম, সর্বোত্তম কোন আমলটি। তখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাওয়াতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের নামাজ তার ওয়াক্ত থাকা অবস্থায় আদায় করে নেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। কুলতু সুম্মা আইয়ু, তিনি বলেন যে আমি তারপর জিজ্ঞাসা করলাম তারপরে কি আমল। ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার খিদমত করা। কুলতু সুম্মা আইয়ু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমল সর্বোত্তম। ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন। সর্বোত্তম আমল হিসেবে আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলকে বলেছেন। যেমনিভাবে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল নামাজকে সর্বোত্তম আমল হিসেবে বলেছেন, যে নামাজ টাইম টু টাইম আদায় করা হবে। সুতরাং নামাজের প্রতি কোনোভাবেই অবহেলা এটা আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে সহ্য করেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা সহ্য করতেন না। এই কারণেই এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا متفق عليه وقد سبق بطوله। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো লোক জানতো যে এশা এবং ফজরের জামাতে শরীক হওয়া কত সওয়াব, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে সে উপস্থিত হতো। এজন্য সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে কেউই যেন আমরা কখনোই কোনো নামাজ যেন আমাদের কাজা না হয়, সময় থাকতে
থাকতে যেন আমরা নামাজ আদায় করে ফেলি। কেননা আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্তের কথা বলে এটাই প্রমাণ করেছেন যে এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ কোনো মানুষ যখন ঠিকমতো আদায় করবে আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।